আমি শুধু আজকে এখানে যারা উপস্থিত হয়েছেন আপনাদের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, যারা এখানে উপস্থিত হয়েছেন গত 16-17 বছর নিশ্চয়ই আপনারা আন্দোলন লড়াই সংগ্রামে অংশগ্রহণ করেছেন, যার ফলশ্রুতিতে আজকে আপনারা ওয়ার্ডের ডেলিগেটর হয়েছেন, যার ফলশ্রুতিতে আপনারা বিভিন্ন থানার কাউন্সিলর হয়েছেন। আপনাদের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, আমাদের এই কুমিল্লায় 6টি আসন রয়েছে। প্রত্যেকটি আসনেই 16টি বছর কোন না কোন নেতা তারেক রহমানের প্রতিটি কর্মীর অভিভাবক হিসাবে কাজ করেছেন। আমি সুস্পষ্ট ভাষায় বলতে চাই, গত 16-17 বছর প্রতিটি আসনে যেই সমস্ত নেতারা তারেক রহমানের কর্মীদের মামলা হামলা নিপীড়ন নির্যাতনের সময় কর্মীদের পাশে ছিল, নিশ্চয়ই আগামী জাতীয় নির্বাচনে সেই সমস্ত নেতাদেরকেই মূল্যায়িত করা হবে। আজকে এখানে দলীয় স্থায়ী কমিটির প্রভাবশালী সদস্য এখানে উপস্থিত আছেন, সাংগঠনিক নেতৃবৃন্দ উপস্থিত আছেন। যেমনি ভাবে সারা বাংলাদেশে প্রত্যেকটি আসনে কেউ না কেউ নেতৃত্ব দিয়েছেন, ঠিক তেমনি ভাবে কুমিল্লা জেলার হেডকোয়ার্টার এই সদর আসন, এই সদর আসনের মাটি ও মানুষের নেতা বিএনপি জাতীয় নির্বাহী কমিটির চেয়ারপারসনের উপদেষ্টা, এই কুমিল্লার মাটি ও মানুষের নেতা সাবেক সংসদ সদস্য হাজী আমিনুর রশিদ ইয়াসিন এই সদরে নেতৃত্ব দিয়েছেন। প্রত্যেকটি নেতা কর্মীর মামলা থেকে শুরু করে পঙ্গুত্ব বরণ করেছে, জেল কেটেছে। যারা যেখানে বিপদগ্রস্ত হয়েছিল হাজী আমিনুর রশিদ ইয়াসিন তাদের পাশে দাঁড়িয়েছে। আমরা নেতৃবৃন্দের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, এটি সদর আসন কুমিল্লা জেলা নয়, শুধু কুমিল্লা বিভাগের হেডকোয়ার্টার। আমরা চাই জাতীয়তাবাদী আদর্শের সৈনিক জিয়া পরিবারের আস্থাভাজন হাজী আমিনুর রশিদ ইয়াসিনকে এই সদর আসনে সংসদ সদস্য হিসাবে আপনারা মূল্যায়িত করবেন, এই আশা প্রত্যাশায় আজকে যারা এই সম্মেলনের মধ্য দিয়েই সভাপতি সাধারণ সম্পাদক নির্বাচিত হচ্ছেন, আমাদের প্রিয় নেতা জাকারিয়া তাহের সুমন এবং বিপি আশিকুর রহমান মাহমুদ ওয়াসিমকে আজকের এই কাউন্সিলর এবং ডেলিগেটরের পক্ষ থেকে কুমিল্লা মহানগর বিএনপির পক্ষ থেকে অগ্রিম অভিনন্দন জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আমরুক, আপসীন নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ।